বিশ্বখ্যাত তারকা রামচরণের সর্বশেষ সিনেমা গেম চেঞ্জার। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত পরিচালক শঙ্কর। ঘোষণার প্রায় 4 বছর পর সিনেমাটি অবশেষে থিয়েটারে মুক্তি পেয়েছে। আমরা এই ভিডিওতে সিনেমাটি রিভিউ করব। চলুন তাহলে শুরু করা যাক। গেম চেঞ্জারের কাহিনী হচ্ছে একজন কর্তব্যপরায়ণ এবং ধার্মিক আইএএস অফিসার রামনন্দনকে ঘিরে, অর্থাৎ রামচরণ, যিনি সমস্ত দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং গুন্ডাদের জন্য এক দুঃস্বপ্ন। তিনি তার বিচ্ছিন্ন প্রেমিকা দীপিকা অর্থাৎ কিরিয়া আদভানিকে প্রতিশ্রুতি দিয়ে এই কাজটি বেছে নিয়েছেন। যাই হোক, যখন তিনি জানতে পারেন যে তার পিতামাতার সাথে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসনের জন্য রাজনৈতিক ষড়যন্ত্রের যোগসূত্র রয়েছে, তখন সিনেমার কাহিনী পাল্টে যায়। তিনি রাজনীতি, ষড়যন্ত্র এবং ক্ষমতার খেলার এই জালে জড়িয়ে পড়েন। রাম তার চিরশত্রুকে খুঁজে পায়, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ মুপি দেবী অর্থাৎ এর যে সূর্যের মধ্যে। রাম কিভাবে দুর্নীতি চক্রে ভেঙে তার বাবার স্বপ্ন পূরণ করবেন, সেটাই গল্পের মূল বিষয়। পরিচালক শঙ্কর পলিটিক্যাল, জনতা এবং দুর্নীতি নিয়ে মুভি করার জন্য সবচেয়ে পরিচিত। তার আগের মুভি নায়ক, ইন্ডিয়ান এবং নাম্বারের মতো একই রকম গল্প, শুধু অভিনেতা এবং স্টাইল চেঞ্জ। এই পরিচালক তার প্রথম তেলুগু সিনেমাতে আবেগ, অ্যাকশন, রোমান্স এবং কিছু গণমূল্যের সমন্বয়ে একটি রাজনৈতিক ড্রামা তৈরি করার চেষ্টা করেন। রামচরণ ডাবল চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। একজন সৎ এবং কর্তব্যপূর্ণ আইএএস অফিসার হিসেবে পদ্মায় কঠিন অভিনয় করেছেন। ছবিটির হাইলাইট হলো রামচরণের চরিত্রের সংলাপ এবং তার চরিত্রের বিনোদনের অংশগুলো। কিরিয়া আদভানির গ্ল্যামারের সিনেমাতে ফুটে উঠেছে রামচরণের সহায়ক প্রেমিকা হিসেবে। দ্বিতীয় অধ্যায়ে তার উপস্থিতি আরও বেশি হতে পারত। রামচরণ এবং কিরিয়া আদভানির মধ্যে প্রেমের রসায়ন ঠিকমতো ফুটে ওঠেনি। তবে রামনন্দনের বাবার দুর্নীতিবাজ নির্বাচন কমিশন হিসেবে এসএজে সূর্যের দুর্দান্ত পর্দায় উপস্থিতি ছিল। তার সংলাপ পরিবেশন এবং সূক্ষ্ম অভিনয় চরিত্রটিকে উন্নত করে, বিশেষ করে রামচরণের সাথে তার মুখোমুখি দৃশ্যগুলো। দ্বিতীয় অধ্যায়ে তাদের দৃশ্যগুলি ছবির অসাধারণ মুহূর্তগুলির মধ্যে একটি। তবে রামনন্দনের মা হিসেবে অঞ্জলি তার সংক্ষিপ্ত উপস্থিতিতে একটি শক্তিশালী প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন। যদিও রামচরণ উভয় চরিত্রেই অসাধারণ ছিল, কিন্তু বাবার চরিত্রটি আরও যুক্ত করা যেত, বিশেষ করে ছবির শেষার্ধে। অন্যদিকে দ্বিতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আবেগের গভীরতাও কম ছিল, বিশেষ করে তার বিচ্ছিন্ন মায়ের সাথে পুনর্মিলনের চেষ্টা করার মুহূর্তগুলো। প্রথম অধ্যায়ের দৃশ্য আরও সূক্ষ্মভাবে সম্পাদন করা যেত এবং এলোমেলো রোমান্টিক দৃশ্যগুলো অন্তর্ভুক্ত করে গল্পের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নষ্ট করেছে, যা সমস্ত দর্শকদের কাছে ভালো নাও লাগতে পারে। সপ্তম চরিত্রে সুনীলকে দেখতে কমেডি ছিল, কিন্তু তার চরিত্রটিতে কোনো সুবিধা ছিল না। এটি গল্পে কোনো অতিরিক্ত হাস্যকর যোগ করতে পারেনি। অন্যদিকে জয়রামের অভিনয়ও তেমন সুবিধা করতে পারেনি। থামানের সঙ্গীত সিনেমাটির জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ ছিল, যা অ্যাকশন এবং আবেগপূর্ণ গভীরতা যোগ করে। তিরুর সিনেমাটোগ্রাফি গল্পটিকে সুন্দরভাবে ধারণ করেছে। সবশেষে গেম চেঞ্জার ফ্যামিলি নিয়ে দেখার মতো খুব সুন্দর একটি বিনোদনমূলক অ্যাকশন ড্রামা সিনেমা, যেটিতে রামচরণ উভয় চরিত্রেই অসাধারণ অভিনয় করেছে। কিন্তু সিনেমাটির গল্প আকর্ষণীয় হলেও দীর্ঘদিন মনে রাখার মতো নয়। আপনি সিনেমাটি দেখবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন, জাস্ট এইটুকুই। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3 আউট অফ 5।